তো নমস্কার, জোহার, দণ্ডবত। আরেকটা নতুন সকালের অধ্যায়ে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই অভিনন্দন। তো আজকে আরেকটা নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজের অধ্যায়ে আরেকটা নতুন ছড়াছড়ার বুকিং লিস্ট থাকবে। তো চলুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সঙ্গে আজ ভাবছি নতুন ঝুমের অবশ্যই আপনাদেরকে শোনাবো। তো যদিও আমার শরীরটা ভালো নাই, মানে এখনো পুরোপুরি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারি নাই, তাও চেষ্টা করবো ঝুমের গাহার। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তাহলে চলুন আজকে যে ছড়াছড়িটার বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো কেন্দ্রীয় নবযুবক সংঘ ছৌ নৃত্য পার্টি, যেটা ওস্তাদ রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ বিকাশ মাহাতো। তো এই বিকাশ মাহাতোর বৈশাখ মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কোথাও যাবেন নাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চলুন তাহলে অধ্যায়টাকে নতুন ঝুমর দিয়ে শুরু করি। তবে অবন্তীর পতি কেতুনাল রাজা ওই উপহাসের তরে পাইল সে তো সাজা অদেখ হরয় পার্বতীর কাছে। তবে অবন্তীর পতি কেতুনাল রাজা আর উপহাসের তরে পাইল সে তো সাজা অদেখ হরয় পার্বতীর কাছে। তবে অভিশাপের ফলে জন্ম হয় অসুর কুলে, এগোয় অভিশাপের ফলে জন্ম হয় অসুর কুলে। অদেখ মুন্ডুকাসুর হয় নাম হে, দেখো মুন্ডুকাসুর হয় নাম হে। মনে আছে ক্রোধ লিতে প্রতিশোধ, অসে চলে দেখো স্বর্গধাম হে। অসে চলে দেখো স্বর্গ ধাম হে, দেখো চলে সে তো স্বর্গ ধাম হে। মনে আছে ক্রোধ লিতে প্রতিশোধ, অসে চলে দেখো স্বর্গ ধাম হে। তো তাহলে চলে আসি পয়লা বৈশাখ অর্থাৎ 15 এপ্রিল রয়েছে খুদিবাঁধ পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত খুদিবাঁধ গ্রামে রয়েছে পয়লা বৈশাখ 15 এপ্রিল, এবং এটা রয়েছে ওস্তাদ বিভূতি মাহাতোর সঙ্গে। এরপর চলে আসি দোসরা বৈশাখ 16 এপ্রিল রয়েছে পাড়রা কোটশিলা। তাহলে কোটশিলা থানার অন্তর্গত পাড়রা গ্রামে রয়েছে দোসরা বৈশাখ 16 এপ্রিল। এরপর চলে আসি তেসরা বৈশাখ অর্থাৎ 17 এপ্রিল রয়েছে কুশপুতুল নিমডি, মানে এখানে একটা বিখ্যাত ওস্তাদের ঘর বটে, ওস্তাদ চণ্ডীচরণ মাহাতো। তাহলে নিমডি থানার অন্তর্গত কুশপুতুল গ্রামে রয়েছে তেসরা বৈশাখ 17 এপ্রিল, মানে এটা রয়েছে চণ্ডীচরণ মাহাতোর গ্রামে। এরপর চলে আসি চৌঠা বৈশাখ 18 এপ্রিল রয়েছে কালিকাপুর। তো কালিকাপুরটা আমাদের মানে বেঙ্গলে বটে না ঝাড়খণ্ডে বটে, কোন থানার অন্তর্গত বটে সেটা লিস্টে উল্লেখ নাই, আর আমারও জানা নাই। যদি আপনাদের জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। তাহলে চৌঠা বৈশাখ 18 এপ্রিল রয়েছে কালিকাপুর। এরপর চলে আসি 5 বৈশাখ 19 এপ্রিল রয়েছে নোয়াহাতু কোটশিলা। তাহলে কোটশিলা থানার অন্তর্গত নোয়াহাতু গ্রামে রয়েছে 5 বৈশাখ 19 এপ্রিল। এরপর চলে আসি 6 বৈশাখ 20 এপ্রিল রয়েছে তুমাহাদা বোকারো। তাহলে বোকারোর অন্তর্গত তুমাহাদা গ্রামে রয়েছে 6 বৈশাখ 20 এপ্রিল। এরপর চলে আসি 7 বৈশাখ 21 এপ্রিল রয়েছে ছটমুকরু বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত ছটমুকরু গ্রামে রয়েছে 7 বৈশাখ 21 এপ্রিল। এরপর চলে আসি 8 বৈশাখ 22 এপ্রিল রয়েছে ধবারডি মানবাজার। তাহলে মানবাজার থানার অন্তর্গত ধবারডি গ্রামে রয়েছে 8 বৈশাখ 22 এপ্রিল। এরপর চলে আসি 9 বৈশাখ 23 এপ্রিল রয়েছে তিলগড়া পাড়া।
তাহলে পাড়া থানার অন্তর্গত তিলগড়া গ্রামে রয়েছে 9ই বৈশাখ 23শে এপ্রিল। এরপর চলে আসি 10ই বৈশাখ 24শে এপ্রিল, রয়েছে দুমদুমি হুড়া। হুড়া থানার অন্তর্গত দুমদুমি গ্রামে রয়েছে 10ই বৈশাখ 24শে এপ্রিল, এবং এটাও রয়েছে ওস্তাদ বিভূতি মাহাতোর সঙ্গে। এরপর চলে আসি 11ই বৈশাখ 25শে এপ্রিল, রয়েছে ভাঙ্গিডি বলরামপুর। তাহলে বলরামপুর থানার অন্তর্গত ভাঙ্গিডি গ্রামে রয়েছে 11ই বৈশাখ 25শে এপ্রিল। এরপর চলে আসি 12ই বৈশাখ 26শে এপ্রিল, রয়েছে সদকুয়ারা আরসা। তাহলে আরসা থানার অন্তর্গত সদকুয়ারা গ্রামে রয়েছে 12ই বৈশাখ 26শে এপ্রিল। এরপর চলে আসি 13ই বৈশাখ 27শে এপ্রিল, রয়েছে ঢেরিডি বলরামপুর। তাহলে বলরামপুর থানার অন্তর্গত ঢেরিডি গ্রামে রয়েছে 13ই বৈশাখ 27শে এপ্রিল। এরপর চলে আসি 14ই বৈশাখ 28শে এপ্রিল, রয়েছে রায়বাঁধ পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত রায়বাঁধ গ্রামে রয়েছে 14ই বৈশাখ 28শে এপ্রিল, এবং এটা রয়েছে ওস্তাদ ত্রিলোচন মাহাতোর সঙ্গে। চলে আসি 15ই বৈশাখ অর্থাৎ 29শে এপ্রিল, রয়েছে ধাদিকা পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার অন্তর্গত ধাদিকা গ্রামে রয়েছে 15ই বৈশাখ 29শে এপ্রিল, এবং এটাও রয়েছে ওস্তাদ ত্রিলোচন মাহাতোর সঙ্গে। এরপর চলে আসি 16ই বৈশাখ 30শে এপ্রিল, আমার গায়ের মেলা। আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। তাহলে 16ই বৈশাখ 30শে এপ্রিল রয়েছে জবররা হুড়া। হুড়া থানার অন্তর্গত জবররা গ্রামে রয়েছে 16ই বৈশাখ 30শে এপ্রিল, এবং এটা রয়েছে ওস্তাদ বিকাশ মাহালির সঙ্গে। তাহলে বিকাশ মাহালি ভার্সেস বিকাশ মাহাতো রয়েছে 16 দিনে, বৈশাখের 16 দিনে এপ্রিলের 30 তারিখে হুড়া থানার অন্তর্গত জবররা গ্রামে। এরপর চলে আসি 17ই বৈশাখ পয়লা মে। এই দিনটা ওস্তাদ বিকাশ মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন, অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন। এরপর চলে আসি 18ই বৈশাখ অর্থাৎ 2রা মে, রয়েছে পিয়ালসোল। তো শুধু পিয়ালসোল লেখা আছে, এই পিয়ালসোলটা কোন থানার অন্তর্গত সেটা লেখা নাই। যদি আপনাদের জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দিবেন। এরপর চলে আসি 19শে বৈশাখ অর্থাৎ 3রা মে, রয়েছে শ্মশানডি সাইকো। তো এটাও আমাদের বেঙ্গলে বটে, ঝাড়খণ্ডে বটে, সেটা আমার জানা নাই, আর লিস্টেও ভালো করে উল্লেখ নাই। তো আপনাদের যদি জানা থাকে দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দিবেন। তাহলে সাইকোর অন্তর্গত শ্মশানডি গ্রামে রয়েছে 19শে বৈশাখ 3রা মে। এরপর চলে আসি 20 বৈশাখ 4ঠা মে, রয়েছে মালডি বলরামপুর। তো এই গ্রামটাও আরেকটা ওস্তাদের ঘর বটে, যার নাম আপনারা সবাই চিনেন, বা আপনারা ওনাকে সবাই জানেন। ওনার নাম ওস্তাদ মৌসুমী চৌধুরী। তো মৌসুমী চৌধুরীর ঘর বটে এই মালডিতে। তাহলে বলরামপুর থানার অন্তর্গত মালডি গ্রামে রয়েছে 20 বৈশাখ 4ঠা মে। এরপর চলে আসে 21শে বৈশাখ 5 মে। তো এই দিনটা ওস্তাদ বিকাশ মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 22শে বৈশাখ 6ই মে, রয়েছে জামগড়িয়া মানবাজার। তাহলে মানবাজার থানার অন্তর্গত জামগড়িয়া গ্রামে রয়েছে 22শে বৈশাখ 6ই মে। এরপর চলে আসে 23শে বৈশাখ 7ই মে, রয়েছে দামদা বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত দামদা গ্রামে রয়েছে 23শে বৈশাখ 7ই মে। এরপর চলে আসি 24শে বৈশাখ 8ই মে, রয়েছে লুয়াগুরু বারলাঙ্গা। এটা সম্ভবত ঝাড়খণ্ড পড়ে যাবে। বারলাঙ্গার অন্তর্গত লুয়াগুরু গ্রামে রয়েছে 24শে বৈশাখ 8ই মে। এরপর চলে আসি 25শে বৈশাখ 9ই মে। তো এই দিনটা ওস্তাদ বিকাশ মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 26শে বৈশাখ 10ই মে, রয়েছে পারবাজ লালগড়। এটা সম্ভবত মেদিনীপুর কিংবা ঝাড়গ্রাম পড়ে যাবে। তাহলে লালগড়ের অন্তর্গত পারবাজ গ্রামে রয়েছে 26শে বৈশাখ 10ই মে। এরপর চলে আসি 27শে বৈশাখ 11 মে, রয়েছে দলদলি হুড়া। এটা আমার থানাতে পড়বে। হুড়া থানার অন্তর্গত দলদলি গ্রামে রয়েছে 27শে বৈশাখ 11 মে। এরপর চলে আসি 28শে বৈশাখ 12 মে। তো 28শে বৈশাখ 12 মে রয়েছে দাঁতন ইনপুর, মানে এটা বাঁকুড়া পড়ে যাবে। তাহলে ইনপুরের দাঁতনে রয়েছে 28শে বৈশাখ 12 মে। এরপর চলে আসি 29শে বৈশাখ 13 মে। তো এই দিনটা ওস্তাদ বিকাশ মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর যোগাযোগ করে কল করে বুকিং করে নিন। এরপর চলে আসে 30শে বৈশাখ অর্থাৎ 14 মে, রয়েছে বড় পড়াইশা বান্দোয়ান। তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত বড় পড়াইশা গ্রামে রয়েছে 30শে বৈশাখ 14 মে, এবং এটা রয়েছে ওস্তাদ ত্রিলোচন কর্মকারের সঙ্গে। এরপর চলে আসে 31শে বৈশাখ অর্থাৎ 15 মে। তো এই দিনটাও ওস্তাদ বিকাশ মাহাতো ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন।
তো যাই হোক, তাহলে এই হলো ওস্তাদ বিকাশ মাহাতোর বৈশাখ মাসের বুকিং লিস্ট। যে সমস্ত বন্ধু ওস্তাদ বিকাশ মাহাতোর ছৌ নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন। আর যে সমস্ত বন্ধু ওস্তাদ বিকাশ মাহাতোকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অতি সত্বর আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে বুকিং করে নিন, নাই তো ফাঁকা পাবেন নাই, কারণ বৈশাখ মাস লুজ গায়ে এলো। তো চলুন তাহলে আজকের অধ্যায়টা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং নিজের মতো থাকুন। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকেও একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে আরো নতুন অধ্যায়ে।